নমস্কার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধর্ম, কর্ম, প্রথা, সংস্কৃতি এবং লোকাচার। আমরা দেখব প্রথমে ধর্মটা কি? ধর্ম বলতে আপনারা যারা সচেতন ব্যক্তি আছেন বা ধর্মীয় যারা ভাবাদর্শে অনুপ্রাণিত তারা নিশ্চয়ই জানেন যে যা কিছু আমাদের মধ্যে ধারণকৃত আছে তাই ধর্ম। অর্থাৎ ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যুক্ত করে ধর্ম শব্দের নিষ্পত্তি হয়েছে। যেমন আগুনের ধর্ম, জলের ধর্ম, বাতাসের ধর্ম ইত্যাদি। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে মোরালিটি, যেটাকে বলা হয় মনুষ্যত্ব বা মানবিক আদর্শ। সেটাই হচ্ছে মানুষের ধর্ম। আগুনের ধর্ম যেমন দাহিকা শক্তি, তা দহন করে বেড়ায়, সেটাই হচ্ছে আগুনের ধর্ম। জলের ধর্ম হচ্ছে সত্য, শীতার্ততা বা তৃষ্ণা নিবারণ। তারপরে বাতাসের ধর্ম শৈত্য প্রবাহ বা শ্বাসক্রিয়ায় চলমান অবস্থা, যা মানুষের প্রাণকে জীবন্ত রাখে ইত্যাদি। এখানে মানুষের যে ধর্ম তা নিয়ে এত ভেদাভেদ কেন? এই যে দেখুন না, আমরা মানুষ হিসেবে অনেকে পরিচয় দিচ্ছি যে আমি হিন্দু, আরেকজন কেউ বলছেন আমি মুসলিম, আরেকজন কেউ বলছেন আমি খ্রিস্টিয়ান, আরেকজন কেউ বলছেন আমি বুদ্ধিস্ট। এরকম কত শতটা ধর্ম আছে। যতদূর জানি, আমি একটি গ্রন্থে পড়েছিলাম এই পৃথিবীতে মোটামুটি 4,000 থেকে 4,500 প্রকারের ধর্ম রয়েছে, যেগুলোকে বলা হয় ধর্মমত বা উপধর্ম। ধর্ম জিস্ট শব্দ, ধর্ম শব্দের আগে নতুন এক একটি শব্দ সংযোজন করে ধর্ম বিভিন্ন নামকরণ করা হয়েছে ধর্মের। যেমন ধরুন, ধর্ম জিস্ট একটি শব্দ, তার আগে সনাতন একটি শব্দ জুড়িয়ে দিয়ে ধর্মের নামকরণ করা হয়েছে সনাতন ধর্ম। ধর্ম জিস্ট শব্দ, তার আগে ইসলাম নামক একটি নতুন শব্দ সংযোজন করে ধর্মের নামকরণ করা হয়েছে ইসলাম ধর্ম। ধর্ম শব্দের আগে বৌদ্ধ নামক একটি শব্দ যুক্ত করে ধর্মের নামকরণ করা হয়েছে বৌদ্ধ ধর্ম। ধর্ম শব্দের আগে খ্রিস্টিয়ান নামক একটি শব্দ যুক্ত করে ধর্মের নামকরণ করা হয়েছে খ্রিস্টিয়ান ধর্ম। এই যে বিভিন্ন ধর্মীয় মতাদর্শ, ধর্মমত বা পথ বা উপধর্ম, যেটাই বলুন, আমরা সত্যিকার অর্থে যে আমাদের যে একটা বৃহৎ পরিচয়, আমরা মানুষ, মানুষের যে একটা ধর্ম আছে, এটা আমরা প্রায় ভুলেই গিয়েছি। আমাদের একটা বৃহৎ পরিচয় আছে, সেটাকে আমরা প্রায় ভুলেই গিয়েছি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে এই যে ধর্মের পরে আসছে কি? প্রথা। প্রথাটা কি জিনিস? হ্যাঁ, ধর্মীয় যে মতাদর্শ সেটাকে জীবিত রাখার জন্য, এটাকে চলমান এবং গতিশীল রাখার জন্য যে আনুষঙ্গিক যে বিধি বিধানগুলো বিভিন্ন সমাজে চলমান রয়েছে, যে সকলের মান্যতা রয়েছে, সেগুলোকে বলা হয় প্রথা। সেটা ধর্মীয় প্রথাও হতে পারে, সামাজিক প্রথা হতে পারে, এবং দেশ এবং অঞ্চলের ভিত্তিতে আঞ্চলিক প্রথাও হতে পারে। এবারে আসুন, সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে এই মানুষের ধর্ম, মত বা মতাদর্শকে বিকশিত করার জন্য, এটাকে বিশেষ করে উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য যে ক্রিয়াকলাপগুলো, সেগুলোকে বলা হয় ধর্মীয় সংস্কৃতি। এবারে আসি স্ত্রী আচার। স্ত্রী আচার কাকে বলে? সুধী সমাজ আপনারা দেখবেন যে এমন কিছু যা শাস্ত্রসম্মত নয়, অথচ মানুষ খুব গভীর শ্রদ্ধার সঙ্গে সেগুলো মেনে আসে, বিশেষ করে নারী সমাজের মধ্যে। এগুলোর অর্থ কি? দেখুন, এ ব্যাপারে একটি আমি আপনাদের গল্প শোনাচ্ছি। আমি এটা কোনো গ্রন্থে পড়িনি, তবে জ্ঞানী গুণীজনদের কাছ থেকে এই ধরনের গল্প শুনে এসেছি। একসময় কৃষ্ণ দ্বৈপায়ন মহামুনি ব্যাসদেব, তিনি যখন ধর্মগ্রন্থ লেখেন, কোনো এক সময় গণেশ দেবকে
লেখনির কাজে ব্যবহার করা হয়েছিল। তাদের মধ্যে একটা শর্ত ছিল যে কৃষ্ণদ্বৈপায়ন মহামুনি ব্যাসদেব উনি একাধারে বলে যাবেন, আর শ্রীমান গণেশ দেব তিনি লিখে যাবেন। মহামুনি ব্যাসদেব শর্ত দিলেন যে আমি যখন বলবো শাস্ত্রীয় কথাগুলো আমাকে থামানো হবে না, থামালে আমি আর বলবো না। আর শ্রীমান গণেশ বলছিলেন যে ঠিক আছে, আমারও একটি শর্ত যে আমি লিখে যাব, কিন্তু আমার কলম থামানো হবে না, কলম থামালে আমি আর পরে আর লিখবো না। একটা মজার একটা বিষয়। এমনি করতে করতে মহামুনি ব্যাসদেব একাধারে বলেই যাচ্ছেন, আর গণেশ দেব লিখেই যাচ্ছেন। এমনি করতে করতে আসলে বলার সঙ্গে কি লেখা সম্ভব? অনেক সময় কিছু কথা ছাড়া পড়ে যাচ্ছিল লিখতে লিখতে গিয়ে। হঠাৎ করে এক সময় কলম ভেঙে যায়, কলম অকেজো হয়ে গেল গণেশ দেবের। তখন তিনি একটি দাঁত নিজে নিজে ভেঙে নিয়ে এই দাঁতটিকে কলম রূপে ব্যবহার করতে শুরু করলেন। আগের দিনে আপনারা নিশ্চয়ই জানেন, যারা প্রাচীন মানুষ আছেন, যে কালির দোয়াত থাকতো, সেখানে একটা পাত্র, সেখানে ওই কলম চুবিয়ে চুবিয়ে লেখা হতো। তাই তিনি তার দাঁতটিকে লেখনির কাজে ব্যবহার করলেন। আর এই জন্য গণেশ দেবের একটি দাঁত নেই। এই জন্য বলা হয় যে একোদ্দন্ত মহাকায়নং লম্বোদ্দর গজাননন। তো এরকম একটি কথা আছে। যা হোক, এমনি করে যখন তার শাস্ত্র ব্যাখ্যা করা শেষ হয়ে গেছে, বলা শেষ হয়েছে, তখন গণেশ দেব বললেন যে ঋষিবর, আমার তো অনেক কিছু ছাড়া পড়ে গেছে, আপনার সঙ্গে যে শর্ত জুড়িয়ে দিয়েছিলাম তার পরিণাম এই হলো যে অনেক কথা ছাড়া পড়লো। এগুলোর কি হবে, যে ছাড়া পড়া কথাগুলো যেগুলো আমার লেখনীতে আসেনি, গ্রন্থে আসেনি, সেগুলো? কৃষ্ণদ্বৈপায়ন মহামুনি ব্যাসদেব মৃদু হেসে বললেন যে এইগুলো আমাদের সনাতন ধর্মের নারী সমাজে এটা রয়ে যাবে, নারীদের মুখে মুখে, মা ভগ্নীদের মুখে মুখে, আর এগুলোকে স্ত্রী আচার হিসেবে পালন করা হবে, এইরূপ মান্যতা আছে, তাই এগুলোকে বলা হয় স্ত্রী আচার। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন সব সময়। ধন্যবাদ সবাইকে।